لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া হয়। সূরা ফাতিহা বাদে নামাজই হয় না। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আমরা বলছি যে কি বলছি এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতে রব শব্দটা ব্যবহার করেছেন। এই রব এর ব্যাপক অর্থ রয়েছে। আলহামদুলিল্লাহ রব, আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ শব্দ রয়েছে। লিল্লাহি রাব্বিল আলামিন, এই রব বলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নিতে হবে। রব মানে বিধানদাতা, হুকুমদাতা, সকল কিছু বিধান দেবে আল্লাহ তাআলা। তার ফায়সালা কোরআনে সবকিছু করেই দিয়েছে। আর লা ইলাহা, ইলাহা মানে হুকুমকর্তা, বিধানদাতা, আর রব মানে একই, লালন কর্তা। এখানে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে সর্ব বিশ্বজাহান, সারা পৃথিবী লালন পালনকারী। সমস্ত প্রশংসা তার জন্য, সমস্ত প্রশংসা তার জন্য, যিনি সারা বিশ্বজাহানের প্রতিপালক। প্রতিপালক মানে লালন পালন করেন, তার ইশারা ছাড়া কোনো কিছুই চলে না। তার মানে সারা বিশ্বকে সে পরিচালনা করে। রিজিক দাতা এবং বিধান দাতা। অনেক পিঁপড়ে আছে, এই পিঁপড়ের খাবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই জোগাড় করে দেন, কিন্তু তারা ঘরে বসে থাকতে হয় না, তাদেরও কিন্তু চলাফেরা করে খাবার জোগাড় করে দিতে হয়। তারপরে যে তিমি আছে, এই তিমির অনেক খাবার লাগে, টন কয়েক টন লাগে নাকি তিমির খাবার। এই খাবার কি আমাদের মতন, আপনাদের মতন বাংলাদেশের সরকার বা বিদেশের কোন সরকারের এই খাবার জোগাড় করে দিতে পারবে? খাবার না খেতে হলে বাঁচবে না। ওর পরিমাণ মতন খাবার দরকার আছে। তারপর বলতে বাচ্চা দেখে, বাচ্চা দুধই খাতে হয় এরম মন, তাহলে যেভাবে খাবার না খেতে পারে তাতে দুধ হবে না। তাহলে ওই খাবার, এই রিজিকের মালিক হইল আল্লাহ, আমরা কিন্তু রিজিকের মালিক না। এখন আমাকে কানে আসছে, আমার কানে সরকারের খাও আবার ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, তা হবে না। কেউ কি, অনেকের চাকরি নেই, তা আমি হিসেব করলাম 5% লোক সরকারি চাকরি করে না, তাহলে আর যে 95% লোক কি না খেয়ে রয়েছে, বরং যারা চাকরি করে তাদের থেকে অনেকে আরো ভালো চলে। চলে না? চলে না? যাই হোক, একটা প্রোগ্রাম মসজিদে আছে, এখনো একটা হয়নি। ও আছে ভিতরে, ওই জিলানির বাড়ি আছে, আর ওই আমিনের বাড়ি হয়নি একটা। পরে কথা বলবো। মূল আলোচনা হচ্ছে যে আমরা
নামাজের ভিতরে পড়ি কি আর বলি কি? আসলে আমরা তা বলি তা আমরা বাস্তবায়ন করতে পারছি? সেটা কি আমরা নামাজের ভিতরে যা বলি তাই বললেই আমাদের যথেষ্ট, আর অন্য কিছু করা লাগবে না। নামাজের ভিতরে যে সূরা কিরাতগুলো পড়ি এর মানে যদি বুঝে পড়তাম তাহলে আমরা ভুল করতে পারতাম না, কিন্তু আমরা বুঝে না বলে আমরা ভুল করি। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনেরও মালিক। আর আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনেরও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মালিক মানে কি? মালিক মানে রাজা। মালিক মুলক শব্দ থেকে এসেছে। আহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর তোমরা কাকে রাজা বানাতে চাও? আমি সবকিছু দৃষ্টিবান, সর্বক্ষণ দেখি। আমাকে রাজা বানাতে চাও সমাজ এবং রাষ্ট্রে, না কোনো মানুষকে? এই মানুষের বিধান চললে হবে না, আল্লাহর বিধান চালাতে হবে। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে কোরআন শরীফে পড়ছি এইটাই তখন সার্থকতা আসবে। তাছাড়া আমরা যা পড়ছি না আমাদের বিপরীত হয়ে যাচ্ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আমরা তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ এবং সরল পথ দেখা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হে আল্লাহ আমাদেরকে সহজ এবং সরল পথ দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন সে সহজ এবং সরল পথ কেমন, সে আমাদের কাছে আবার বলছে তুমি তো সহজ এবং সরল পথ দেখাতে বলছো, এই সহজ আর সরল পথ কেমন? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা তখন বলছি সিরাত ওই পথ যে পথে আপনার অনুগ্রহ পেয়েছে, নিয়ামত প্রাপ্তদের পথ। যারা নিয়ামত পেয়েছে, আপনার অনুগ্রহ পেয়েছে, নবী এবং রাসূলদের পথ। নবী রাসূলদের পথ আমাদেরকে দেখান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি মানে ছাড়া, গায়রি মানে ছাড়া এবং ব্যতীত। ওই পথ আমাদেরকে দেখায়েন না যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত হয়ে গেছে। ফিরাউন, হামান, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, এদের পথ আমাদেরকে দেখায়েন না। যারা ধ্বংস হয়ে গেছে, গজবপ্রাপ্ত, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথ আমাদেরকে দেখায়েন না। কিন্তু সেই আবু জেহেল, সেই ফিরাউনের পথ, সেই তাগুতের পথে যদি আমরা এখান থেকে নামাজ পড়েছি, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কের যদি আমরা বিরোধিতা করি, যারা ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক করতে চায়, কোরআন ভিত্তিক রাষ্ট্রনায়ক বানাতে চায়, তাদের যদি আমরা বিরোধিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে তো বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি নির্দেশ করছি তোমরা ন্যায় বিচার করবে। তাহলে এ তো আল্লাহ তাআলার ফরমান, এটা আমাদের ফরমান। তাই আগের দিন তো আমাদের যে বয়ান সূরাতুদ দুহা এর 4টি আয়াত থেকে এখান থেকে অফ হয়ে গেছিল ওই সভাপতি কথা বলার জন্য। যাই হোক, তারপরে এখান রয়েছে 4 আয়াত থেকে ওয়াজাদাকা আইলান ফাআন্না, সূরা দুহার আয়াত। সূরা দুহার 7 নম্বর আয়াত। এর আগের আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদের দিশা পথভ্রষ্ট ছিল। দাল্লান মানে পথভ্রষ্ট। তারপরে ফাহাদা, তাকে পথ দেখাইয়েছেন, পথের দিশা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, এই ওহীর মাধ্যমে। ওয়াজাদাকা আইলান ফাআন্না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি অভাবী ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কি ছিল? অভাবী ছিল।
অভাবগ্রস্ত ছিল, না ততপর তাকে ধনী বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মায়া আয়েশার যে সম্পদ ছিল তার বিলিয়ে দিয়েছে সব মুহাম্মদের কাছে, তারপর সে ধনী হয়ে গেছে। আমাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব মুহাম্মদের বলছে, হে মুহাম্মদ তুমি তো ইয়াতীম, তুমিও ছিলে, তাই সুতরাং তুমি ইয়াতীমদের ক্ষেত্রে কঠোরতা করো না, ইয়াতীমদের উপর কঠোরতা করো না। ওয়াম্মা সামাইলা ফালা তানহার, আর যারা ভিক্ষুক তাদেরকে ধমক দিও না, ধমক দেবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলা মানে প্রার্থী, মানে অভাবী, যে চায়, যে হাত পাতে, বা ফকির, সাইলা ফালা তানহার, তাকে ধমক দেবেন না। ওয়াম্মা বিনিমাতি, এই কথাগুলো মুহাম্মদের উপর তখন নাযিল হচ্ছিল, কিন্তু মুহাম্মদের পরে বিশেষ করে বলা হচ্ছে। কিন্তু এখন শুধু মুহাম্মদের না, সকলেই যেন ইয়াতীম এবং মিসকিন এবং অভাবীদের যেন কেউ ধমক দেবে না, তাদের যেন কেউ ভৎসনা তিরস্কার করবে না। যে ফকির যাচ্ছে এরকম যেন তিরস্কার না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। আসলে কি কেউ ফকির হতে চায়? হাত কিন্তু কেউ পাততে চায় না সহজে। অনেকে আছে ব্যবসা, সেটা আলাদা কথা, তারা মজা পেয়ে গেছে, অনেকে ভিক্ষে, হ্যাঁ তারা মজা পেয়ে গেছে। এই ধরনের যে অনেকে ধরা খেয়ে গেছে, পা খোড়া সেজে ভিক্ষে করে, চোখ অন্ধ সেজে ভিক্ষে করে। আসলে এই ভ্যানের পারে চার্জার ভ্যানের পারে রয়েছে, ওই পারে আরেকজন চালকও রয়েছে মনে করে, কিন্তু পা বেঁধে রেখে গেছে, আমার পা একেবারে ভেঙে গেছে। আসলে পরে দেখা যাচ্ছে পা ফেলে দেখা যাচ্ছে হেঁটে চলে যাতে পারছে, পুরো সুস্থ মানুষ। এগুলো মানুষকে ধোঁকা দেয়, ঈদের দান করে কোনো সওয়াব হবে না, তাহলে এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা কিন্তু তাদের দান করছি, অনেকেই করছে। আর যারা আসলে ইয়াতীম, মিসকিন, ফকির, তাদেরকে তিরস্কার করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এটা আমাদের একটা বিধান, সকলের উপর, সকলের শুধু দায়িত্ব শুধু আমাদের হুজুর বা নবী রাসূলদের উপরই ছিল না, তখন কিন্তু সাহাবারা তাদের উপরও কিন্তু একই দায়িত্ব ছিল। কিন্তু সেই নবী রাসূলের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দেবে, জনগণ না থাকে নেতৃত্ব দেবো কার? সৈন্য কোনো নেতৃত্ব দেওয়া যায়? একা একা কোনো নেতৃত্ব হয়? পিছনে লোক না থাকলে। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা এখানে বলছে যে এবং সুতরাং বিনিমাতি, নিয়ামত সম্পর্কে, রব্বিকা, রবের নিয়ামত সম্পর্কে, ফাহাদ্দিস, তুমি শুধু বর্ণনা করতে থাকো। এই বর্ণনা, রবের যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামত আমাদের বর্ণনা করতে হবে, কাজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই নিয়ামতের আমরা কি বর্ণনা করছি? আমাদের যে কাজ, এই কাজটা আমার যদি সঠিক না হয়, আমি হালাল রুজি ইনকাম না করে যদি আমি হারাম যদি ইনকাম করি, এও তো কাজ। তার মানে আমি আল্লাহর প্রশংসা না করে আমি হারাম পথ বেছে নিলাম। হারাম পথ বেছে নেওয়া যাবে না, সুদ ঘুষ জিনার পথ বেছে নেওয়া যাবে না। এখানে রবের কাজের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে তার নিয়ামতের প্রশংসা আদায় করতে হবে। আর যারা হিদায়াত পেয়েছে তাদের এক নম্বর দায়িত্ব হলো দাওয়াতি কাজ। যারা হিদায়াত পেয়েছে তাদের আবার কাজ আছে, তাদের এক নম্বর কাজ আছে দাওয়াতি কাজ করতে হবে। সে যে পথে এসে তার প্রশংসা যদি করতে হয় রবের, তাহলে দাওয়াতি কাজের মাধ্যমে তার প্রশংসা করতে হবে। সূরাতুল আলাম নাশরাহ মাক্কিয়া, এই সূরাটাই
8টি আয়াত আছে। সূরার প্রথমে আলাম নাশরাহ থেকে নামকরণ করা হয়েছে। এই সূরায় একটি রুকু আছে, 8টি আয়াত আছে। সূরা কুরআন শরীফের 94 নম্বর সূরা। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম মানে আমি কি দেইনি, আমি কি করিনি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত বা উন্মুক্ত করে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে এই কথা বলছেন, আমি কি তোমার বক্ষকে উন্মুক্ত বা প্রশস্ত করে দেয়নি। ওয়া দানা আনকা বিজরাক বা বিজরাক, ওয়াকে গোল করে পড়লে বিজরাক, আর ওয়াকে ওয়া উচ্চারণ করলে বিজরাক। ওয়া দানা আনকা বিজরাক, আর আমি কি তোমার জন্য তোমার যে দায়িত্ব, যে ভার সহজ করে দেয়নি। আমি তোমার জন্য তোমার যে ভার ছিল, এই ভার আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, এই ভার কি। আল্লাযী, যা যা তোমার মাজা বা বক্ষ ভেঙে ফেলছিল, যা তোমার মাজা ভেঙে ফেলছিল, সেই ভারকে আমি পাতলা করে দেয়নি। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই যে ভার, এটা হচ্ছে যে নবুয়াতি যে ভার ছিল, এই ভার, এই দায়িত্ব পরে কিন্তু কমিয়ে দিয়েছিল। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, যখন মানুষ জনগণ বলতে, তার মানে আমি জনগণের বুঝতে সক্ষম হয়েছি বলেই তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। এজন্য আমি তোমার জন্য তোমার যে ভার ছিল, এই ভার আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। তোমাদের দায়িত্ব ছিল, এই দায়িত্ব যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, ইসলাম লোক বুঝলে, তখন এটা সহজ হয়ে গেল। এই দায়িত্ব তোমার, এই যে ভার, এটা তোমার মাজা বা তোমার পিঠ ভেঙে ফেলছিল। এর এত দায়িত্ব, এত ওজন, তা আমি কি তোমার এই ওজন কম করে দেয়নি? কম করে দিয়েছে, তাই বলছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, যিকরাক মানে এই জিকির, জিকির মানে তো আমরা বুঝি যে স্মরণ। এই জিকির এখানে স্মরণ অর্থ না। ওয়ারাফা'না, আর আমি তোমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গুরুত্ব দিয়েছে। এই আযান, এই ইকামত, এই নামাজ, এই খুতবা, এই চারটে আমাদের ভিতরে মুহাম্মদের নাম উচ্চারণ হয় না? হয় না? হয় না? আযানে মুহাম্মদ, ইকামতে হয় না? তো বলে তোমার যে গুরুত্ব এত, যে তোমার সব জায়গায় তোমার স্মরণ করছে আমারে বান্দা, ঠিক না বেটি? এই স্মরণ জিকির না, এই স্মরণ মুহাম্মদের গুরুত্ব দেওয়া হয়েছে। ফাইন্নামাল উসরি ইসরা, ফাইন্না সুতরাং, নিশ্চয়, অতএব নিশ্চয়, এই ভা মানে অতএব, সুতরাং, এরপর একটা শব্দের অনেক অর্থ। ফাইন্নামাল উসরি ইসরা, নিশ্চয়, সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কষ্টের মধ্যে বা কষ্টের সাথেই স্বস্তি আছে, মানে সুখ আছে। প্রথমে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করা খুব কঠিন ব্যাপার। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না বেটি? প্রথম পর্যায়ে এটা খুব কঠিন না? এই ইসলামের দাওয়াত, ইসলাম
মানুষের বুঝতে গেলে মায়ের খেতে হবে, জেলে যেতে হবে, মামলা খেতে হবে। কিন্তু প্রথমে কিন্তু এটা খুব কঠিন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে এটা কিন্তু খুব সুখময়। এই দুনিয়ায় যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করে যেতে পারি তাহলে পরকালে আমাদের বেহেশত। তাহলে প্রথমে আমাদের কষ্ট করতে হবে। এই ফজরের সময় এসে নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, ঈশার নামাজ শীতকালে পড়া, এটা তো বলছে যারা উত্তমকে, যারা ইসলামকে বা ভালোকে যারা উত্তম মনে করে নিল বা মেনে নিল, তাদের জন্য সহজকে আমি, তাদের জন্য কঠিনকে আমি সহজ করে দিই। এই এটা সূরা লাইনের ভিতরে এই কথাই বলেছে। ওয়া সাদ্দাকা, যারা মেনে নিল, সত্য মনে করলো, বিল হুসনা মানে উত্তমকে, মানে ইসলামকে, হাসানু ইয়াসিরুহুল উসরা, তাদের জন্য আমি কঠিনকে সহজ করে দিই। এই রমজান মাসে রোজা রাখা এই রোদের সময় খুব কঠিন না, কিন্তু ইমানদারের জন্য কিন্তু সহজ, কিন্তু যে ঈমান নেই তার জন্য খুব কঠিন। এবারে ফাইনামাল উসরি ইসরা, অতএব নিশ্চয় কষ্টের পরেই, কষ্টের মধ্যেই, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, মানে আরাম রয়েছে। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়, আবার একই কথা বলতে, নিশ্চয় মাআল উসরি ইসরা, কষ্টের মধ্যেই স্বস্তি আছে। কষ্টের মধ্যে কি আছে? স্বস্তি আছে। প্রথমে যদি আমরা কষ্ট না করি তাহলে ইসলাম তো প্রতিষ্ঠিত হওয়ার কথা নয়। প্রথমে কষ্ট, তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তখন আমাদের আর কষ্ট থাকবে না। আফগানিস্তানে এখন সুখ, সেখানে অনেক উন্নতির দিকে যাচ্ছে, সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। 20 বছর ধরে আমেরিকা তাদের উপর শাসন চালিয়েছে। বিশ্বের একটা পরাশক্তি, বিশ্বের একটা সবথেকে বড় শক্তি, তারা তাদের উপরে শাসন ক্ষমতা চালিয়েছে। কিন্তু তারা সেই ইসলামী বিজয় ছিনিয়ে এনেছে, এখন সেখানে সোনার দেশ হয়ে গেছে। আমাদের দেশও এক সময় সোনার দেশ হবে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি। এই মানুষের হাহাকার থাকবে না, মানুষের অভাব থাকবে না। ফাইদা ফারাকাতা ফানসাব, এসব তো আমার কথা নয়, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথাই বলেছে। ফাইদা ফারাকাতা ফানসাব, ফাইদা, সুতরাং যখন ফারাকাতা, যখন তুমি অবসর পাবে, যখন ফারাকাতা, যখন তুমি অবসর পাবে, ফানসাব, সাধনা করবে, ধ্যানে মগ্ন হবে, ইবাদত বন্দেগি করবে। যখন তুমি অবসর হবে, আমরা কিন্তু রাত্রে কিন্তু একটু অবসর হই, সারাদিন কিন্তু আমরা কাজে ব্যস্ত থাকি। তাহলে অনেকে দেখা যাচ্ছে একটু অসুখ হয়েছে, তখন কিন্তু একটু যখন একটা রোগ হয় তখন কিন্তু সে একটু অবসর পায় যে এখন আমার একটা অসুস্থ, তাহলে আমি এখন কাজ করবো না। তাহলে নামাজ পড়া, রোজা রাখা, অসুস্থতা তো রোজা রাখতে পারে না, কিন্তু জিকির তো অন্ত করতে পারে, কিছু না হোক আল্লাহর স্মরণ করতে পারে। তাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং যখন তুমি অবসর হবে, অবসর, অনেকে চাকরি রিটায়ার হয়ে যায় না, অনেক টাকা পয়সা পায়, তখন অবসর, তখন তো আর, তখন তুমি অনেক ইবাদত বন্দেগি করার সময় পাই, এটা তো আমরা সাধারণত বুঝি। তারপরে যে আমাদের করোনার সময় বছর বন্ধ ছিল, তখন আমরা কোরআন শরীফ পড়া শিখে নেবো, যারা আমরা চাকরি করি, ওই সময় থেকে যারা বিভিন্ন সরকারি চাকরি বন্ধ ছিল। আর যারা আমরা সাধারণ মাঠে কাজ করি তাদের কিন্তু অবসর আছে, সব সময় তো কাজ করে না। রোজার মাসটা একটু কাজটা বিরত রেখে ওই সময় কোরআন শরীফ পড়া শিখি। তা আমরা রোজার মাসেও আমরা সময় দিই। কোরআন শরীফ শিখা ছাড়া অন্য কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই। কারণ নামাজ পড়তে গেলে কোরআন শরীফ লাগবে। তারপরে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আল্লাহ জিকির করার থেকে এই যে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই জিকির, এই কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির। ফাইদা ফারাকাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কি সূরা পড়ছি আমরা? আলাম নাশরাহ, আলাম নাশরাহ। এই আলাম নাশরাহ শব্দের অর্থ হলো
আমি কি প্রশস্ত করে দেয়নি? আমি কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কি প্রশস্ত বা উন্মুক্ত করে দেয়নি? মুহাম্মদের জন্য মুখস্থ করে রাখা একদম সহজ ছিল। এই মুহাম্মদের উদ্দেশ্য করে কথা বলছে। এখনো যারা আলেম, যারা চেষ্টা করে অনেক কিছু মনে রাখে, তারা অনেক কিছু বলতে পারে। আমাদের যারা আছে বড় বড় বক্তারা, তারা পুরো কোরআন শরীফ তাফসীর করতে পারে। আমি পারি না সব। আমি যেখানে যেখানে পড়েছি সেগুলোই পারি। আমি তো এক বলতে সব পারি না। আমার সূরা 30 নম্বর পড়া মুখস্থ আছে, এটা একটু চেষ্টা করে এটা পারি। তাও পড়ে আসতে হয়। মানে পড়তে হয়, সকলেরই পড়তে হয়। ভুলে গেলে আবার পড়তে হয়। ওয়াইলা রাব্বিকা ফারগাব, 30 নম্বর পড়া পুরো মানে জানি আমি। ওয়াইলা, ওয়া মানে এবং, ইলা মানে নিকট, রব্বিকা এই ইলা মানে প্রতি, এবং আল্লাহর প্রতি। ওয়াইলা রব্বিকা, রব্বিকা মানে তোমার প্রতিপালকের প্রতি, এবং তোমার প্রতিপালকের প্রতি ফারগাব। এখানে এই শেষের আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের, তোমার প্রতিপালকের প্রতি তুমি মনোনিবেশ, কঠোর মনোনিবেশ করতে হবে, সাধনা করতে হবে। কখন? এর আগে বলেছে যখন তুমি অবসর পাবে, কাজ থেকে এসে সারাদিনই তো কাজ করো না। এখন তুমি কাজ করে সবাই মিলে, অধিকাংশ মানুষ কাজ করে তারপরে এখানে গেছে। এখন কিন্তু অবসর রয়েছেন, এখন নামাজ পড়বেন, জিকির করবেন। এখন কিন্তু আল্লাহ, এই যে আমার কথা শুনছেন না, এও কিন্তু আপনাদের ইবাদতের ভিতরে গণ্য আছে। আমার যে কথাগুলো শুনছেন এগুলো কি আছে? ইবাদতের ভিতরে গণ্য আছে। যাই হোক, এই কোরআন শুধু আমাদের তেলাওয়াত করার জন্য আসে নাই, নামাজের জন্য আসে নাই শুধু। এই কোরআন হলো আমাদের মুসলমানদের কি? মুসলমানদের হলো জীবন বিধান। তা প্রত্যেকটা কাজে লাগাতে হবে। তার রাজনীতির ক্ষেত্রে কিরা কোন দল করছে, দলের ক্ষেত্রেও আমার কোরআন ভিত্তিক হচ্ছে কি দেখতে হবে। কোরআন ভিত্তিক যদি না হয় তাহলে কোন ভিত্তিক হচ্ছে? আপনারা এখন নিজেকে প্রশ্ন করেন যে কোরআন ভিত্তিক এবং মহান রব্বুল আলামিনের যে কথা ভিত্তিক যদি না হয় তাহলে কোন ভিত্তিক হচ্ছে? সেটা আমি যে দল করি সেই দল যদি কোরআন ভিত্তিক না হয়, আমি যে রাজনীতি করি সেই রাজনীতি যদি কোরআন ভিত্তিক না হয়, আমি যে অর্থনীতি করি এই অর্থনীতি কোন ভিত্তিক হচ্ছে? আমার যে সমাজনীতি আছে সমাজনীতি কোন ভিত্তিক চলছে? সমাজে কি কোন কোরআনের আইন চলে? চলে একটাই চলে, সেটা হলো জমি জমার বিষয় আর বিয়ের বিষয়। কেউ আপন বোন বিয়ে করা দেখেছে? করে না, জানে যে এটা হারাম। এইটা কি তোমার মানি? আর জমি জায়গা মেয়েরা 1 ভাগ পাবে আর ছেলেরা 2 ভাগ, মানে ডবল পাবে, মেয়ের থেকে 2 ডবল। কিন্তু এটাও আমাদের সরকার সমান সমান করে দেওয়ার অনেক চেষ্টা করে, তো প্রথম পারে যায় কিন্তু পারে নাই। ঠিক না বেঠিক? ছেলে এবং মেয়ের সম্পত্তি সমান সমান করে দিতে চাইবে, হয়েছে? হয় নাই এখনো। মেয়ের হলো 1 ভাগ আর ছেলের হলো 2 ভাগ। এই দুটো আইন কিন্তু আমাদের মানে চলমান আছে, কোরআনের আইন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এখানে একটা বিচার হবে, কোরআন ভিত্তিক হতে হবে আর সঠিক সাক্ষী রাখবে, কোনো মিথ্যা সাক্ষী চলবে না। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাদের কোরআন ভিত্তিক হতো, সমাজের যে বিচার, রাষ্ট্রের যে বিচার, ন্যায় বিচার যদি থাকতো, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আমার ছেলে, আমি মেম্বার হইতে বা চেয়ারম্যান বা আমি এমপি মন্ত্রী, আমার ছেলে জিনা করে দিলে ছাড় পেয়ে যাবে? মোটেই না, আমিও ছাড় পাবো না। আমার কথা কি শুনবে? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক আর প্রথম আমার দিয়ে আইন কার্যকর করব, কোনো সমস্যা নেই। আমি যদি জিনা করি আমার দিয়েই জিনা, আর আমরা জিনা করবো কেন? আমরা তো জানি জিনা করলে মহাপাপ আর তার শিরচ্ছেদ করা হবে। তাহলে জিনা মানুষ আর করতো না, এই আইন যদি বলবৎ থাকতো। কিন্তু মানুষ অহরহ, আর এমন যে ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ইউটিউবে যেসব একটু আগে বলছে যে আমার সে কথা ভাষায় প্রকাশ করা যাবে না, সেসব মেয়েরা এমন এমন কথা বলছে যে এইসব যুবক ছেলেদের নষ্ট করার জন্য। এইসব ভিডিও শেয়ার হয় কি করে? এইসব ভিডিও কিভাবে ইউটিউবে ছাড়ে? যে ছেড়েছে, যার আইডি ছেড়েছে, এ যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাকে ধরতো, আর এরকম ভিডিও কোনোদিন কেউ পোস্ট করতে পারতো না। কত যে অবৈধ ভিডিও সব পোস্ট করে, ভিডিও ইউটিউবে তা ফেসবুকে থাকে। যাই হোক, আপনারা সবাই ভালো কিছু দেখার চেষ্টা করবেন। আর আমি যা বললাম
তা বুঝে আমল করা তৌফিক দান করুক। আমি এই দোয়া করি, আপনারাও আমার প্রতি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।